আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল, তোমার জীবনে তুমি শুধু প্রাণীর জান কবজ করেছো, তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। কয়, আমি তো ভালো জানি, তারপর তোমার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ গো, আমি একদিন উর্মি মুখর এক সমুদ্রের উপরে, তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিকভাবে এসে তার সন্তান প্রসব করেছে। ওই মহিলা তক্তার উপর ভেসে ভেসে, গর্ভবতী মহিলা অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে, অজানা গন্তব্যের দিকে ভেসে ভেসে চলে যাচ্ছে। তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না। ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে গভীর সমুদ্রের উপরে ভেসে ভেসে, তখন বন্ধু ওই তক্তার উপরে মহিলার একটা সন্তান প্রসব করলো। তক্তার উপরে মহিলাটা যখন সন্তান প্রসব করলো, একদিকে তার সন্তান প্রসব হলো, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন এই মহিলার জানটা কবজ করার জন্য। তখন আমি ওই মহিলার জানটা কবজ করার জন্য চলে গেলাম। জানটা কবজ করার জন্য যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদিকে তার প্রসব যন্ত্রণা, মাত্র তার সন্তানটা প্রসব করেছে, আর একদিকে তার মৃত্যুর যন্ত্রণা। বন্ধু, মৃত্যুর যন্ত্রণাটা 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর, সবচেয়ে কম যন্ত্রণাটা যেটা। আজরাইল এসে বললেন, আল্লাহ গো, ওই তক্তার উপর যখন ওই মহিলার জানটা কবজ করতে গেলাম, তখন ওই মহিলাকে দেখে আমার মায়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলের কথা শুনে মুস্কি হেসে দিলেন। কয়, আজরাইল, আর কোন ঘটনা আছে? কয়, হ্যাঁ আছে। কয়, আর কি ঘটনা? কয়, আল্লাহ সাদ্দাত যখন একটা জান্নাত বানালো, পুরো জান্নাত যখন কমপ্লিট করে ফেললো, কমপ্লিট করার পরে যখন সে যে সর্বপ্রথম যেদিন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিবে, ওই কদমটা যখন বাড়িয়ে দিবে, একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আর একটা পা তার বাড়ানো জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিল। একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আর একটা পা তার ওই জান্নাতের দিকে বাড়িয়ে দিল। এই মুহূর্তে আপনি অর্ডার করলেন, আমি তার প্রাণ পাখি কবজ করতে চলে গেলাম। এবার ওই সাদ্দাত বলল, আজরাইল, তুমি আমার জানটা কবজ করে নিও, কোনো আপত্তি নাই, তবে একটা বারের জন্য আমি আমার বানানো জান্নাতটা ঘুরে আসি। সাদ্দাত আজরাইলকে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন। আজরাইল বলতেছে, না না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন সেটাই। সেদিন তার জানটা কবজ করতে গিয়ে আমার একটু মায়া লাগছে। আল্লাহ আবার হাসি দিয়েছেন, মুস্কি হাসি। কারণ আজরাইল তো পিছনের রহস্য জানেন, আল্লাহ যেটা জানে। কথা বলেন না কেন? আরো জোরে কর না কেন? বন্ধুরে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, তোমার কথা কি শেষ? কয়, হ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আজরাইল, এবার তুমি আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো। তুমি দ্বিতীয়বার যে ঘটনাটা বলেছো, যে ওই সাদ্দাত জান্নাতের দিকে একটা পা দিল, আর একটা পা ঘোড়া রেখাবের উপরে আমার অর্ডার পেয়ে তার জান কবজ করতে গেছো, তার এই অবস্থা দেখে তোমার মায়া লাগছে, তোমার করুণা হয়েছে রে আজরাইল। ওই আজকের এই সাদ্দাত, ওই যে সমুদ্রের উপরে যেই মহিলার জান কবজ করেছিল, ছোট্ট একটা বাচ্চা, নদীর উপরে ওই বাচ্চাটাই হলো আজকের এই সাদ্দাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, বন্ধু, বোঝানোর জন্য বলছি। বিবেকবান যারা, ব্রেইন অটোমেটিক্যালি ঢুকে যাবে, আর যারা বিবেকহীন তাদেরকে শরবত বানায় দিলেও ঢুকবে না। আল্লাহ কি কয়, যেদিন ওই সমুদ্রের তক্তার উপর থেকে
নবজাত শিশুকে প্রসব করার পরে মা কি তুমি জান কবজ করেছিলা? ওই মহিলার ওই সমুদ্রের উপরের সন্তানটাই হলো আজকের এই সাদ্দাত। ওই সাদ্দাত যখন বড় ওই সাদ্দাত যখন সমুদ্রের উপরে ছিল, তখন আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম, ওখান থেকে তুললাম, তুলে এনে আমি তাকে এক বাঘিনীর কাছে দায়িত্ব দিলাম, তুই বাচ্চাটাকে লালন পালন কর। সে বাঘিনীর দুধ খেয়ে খেয়ে সে বাঘের মতো হিংস্র হলো, অনেক শক্তিশালী হলো। তাকে 100 মণ লোকের বাদশাহী দিলাম আমি যখন তাকে বাদশাহী দিলাম, সে যখন ক্ষমতা পাইল, এবার সে আমি আল্লাহকে ভুলে নিজেকে আল্লাহ দাবি করতে পর্যন্ত দ্বিধা করে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি তাকে ওই তার বানানো জান্নাতের দিকে কদমটা দিতে দেরি, পাটা বাড়াই দিতে দেরি, তুমি আজরাইলকে পাঠাইয়া তাকে উঠাইয়া নিয়ে আসছি। তার কারণ হলো ওই সাদ্দাত যদি ওই জান্নাতের মধ্যে ওই দিন বিচরণ করত, কি করত? জান্নাত যদি ওই দিন ঘুরতে পারতো, দেখতে পারতো, বিচরণ করতে পারতো, তাহলে একটা সময় পৃথিবীর মানুষ ওই সাদ্দাতকে পর্যন্ত খোদা মানত। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কোন, আর একটু মহব্বতে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এত ক্ষমতা দিল, নদীর উপর থেকে বাঁচাই আনলেন, বাঘিনীর মতো শক্তিশালী করলেন, বাঘিনীর দুধ খাওয়াইয়া তাকে বড় করলেন, আল্লাহর সাথে এসে পাল্লা দিয়ে বন্ধু জান্নাত বানাইলো। কিন্তু সব ঢুকার ভ্রমণ করার কোনো সুযোগ হলো না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের মধ্যে যত ধরনের অহংকার থাকুক, আত্মগরিমা থাকুক, আপনাদের মধ্যে যত ধরনের পাওয়ার থাকুক, বড় বিল্ডিং থাকুক, মাঠের মধ্যে জমিন থাকুক, সোনা গয়না টাকা পয়সা থাকুক, আপনার পাওয়ার কখনোই কোনো কাজে লাগবে না যদি মালিক এগুলোকে কাজে না লাগায়। আমার কথা কি আপনারা বোঝেন? বলে হুজুর এখানে কয়েকটা কারণ। আজকে দেখেন, গত শুক্রবারের আগের শুক্রবারে এক হুজুরের সাথে এক অ্যাডভোকেটের কথা বুঝে নেবেন। আমার অ্যাডভোকেটের সাথে কথা, তো অ্যাডভোকেট সাহেব আসছেন, কয়েকজন হুজুর বসছেন, কয় আপনাদেরকে একটু আপ্যায়ন করতে চাই। আপ্যায়ন করবেন? কয় হ। কয় না, আমাদের আপ্যায়ন করা লাগবে না, কয় হাফ হাফ করে খান, একটু একটু চা। এবার কথা বলতে বলতে বন্ধু বললেন, নবীজি তো একজন মানুষ ছিলেন। তো হুজুর বলছে, হ্যাঁ, পৃথিবীর দৃষ্টিকোণ থেকে তিনি একজন মানুষ ছিলেন, তবে আমাদের মতো মানুষ নয়। কথা বলেন না কেন? রাসূল বলছে না, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? রাসূলের মতো তো কেউ হতে পারে না, পারে না। বন্ধুরে আমার, এবার তিনি বললেন, হাদিস মানে কি? রাসূল যা করেছেন আমাদেরকে করার জন্য রাস্তা দেখিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে করতে দেখে নিষেধ করেননি। কয় হ, তাহলে এগুলো তো ভুলও হতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো কি হতে পারে? হাদিস যেহেতু নবীজির, কার কথা কর না কেন আপনারা? চিন্তা করেন, আল্লাহ রাসূলকে কার সাথে তুলনা করেছেন? মানুষের সাথে, একজন সাধারণ মানুষ। তার মানে আমরা যেমন কাজে কর্মের মধ্যে ভুল করি, তার মানে নবীজিও এরকম ভুল করতে পারে। এরকম থিওরি, এরকম চিন্তা আমাদের মাঝে লোকেদের আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। রাসূলের যা যা গুণ আছে সব কিছুকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আজকে আমাদের দেশে কিছু ঝামেলা আমরা দেখতে পাই। যেহেতু আপনারা পবিত্র ঈদে মিলাদুন নবী বলেছেন, এখন আমাদের দেশে কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাসই করে না। অনেক লোক আছে কয় মিলাদ নাই। তো মিলাদ যদি না থাকে তাহলে নবীজির মিলাদ নাই মানে কি? নবীজিও নাই। মিলাদকে অস্বীকার করা মানে কি? নবীজির আগমনকে অস্বীকার। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো।
আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই? তার মানে আল্লাহ আমাদের কাছে কি পাঠাইছেন? উজ্জ্বল প্রদীপ পাঠাইছেন, নূর পাঠিয়েছেন, আলো পাঠিয়েছেন। তো সেই নূর পেয়ে, আলো পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা আনন্দিত হও। কি হও? আনন্দিত হও। তা আনন্দিত হলে কি লাভ হবে? উল্লাস করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদকে বিশ্বাস করা, মিলাদকে সাপোর্ট দেওয়া, মিলাদের পক্ষে থাকা, এটা ইমানদারের কাজ। এটাও কিন্তু আকীদার অন্তর্ভুক্ত। এটাও কি আপনার ইমানের অন্তর্ভুক্ত। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা ইচ্ছা সবই করতেছেন, কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাস করতে পারতেছেন না এবং করেন না, তাহলে এটা কখনোই আপনি কখনো ইমানদার হতে 100% পারবেন না। আমার দিকে তাকান। বিশেষ করে ইমান ধ্বংস হওয়ার মতো কিছু কাজ মানুষ দেদারসে করতেছে। আপনারা বলেন তো নবীজি নূর না মাটি? সবার বিশ্বাস কি? হাত তোলেন তো, কে কে নূর? সবাই নবীজিকে নূর মানেন তো? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হাত নামান। আপনাদেরকে এই জন্য বলছি, এখন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার মতো মানুষের কিন্তু অভাব নাই। দিন দিন কিন্তু আমাদের মাঝে ওই ধরনের কথিত মৌলবীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, যারা নবীকে, নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে ছোট করে, নিচু করে মজা পায়। এবার আসেন, আল্লাহর হাবিব যে নূর, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে কি এসেছেন? নূর এসেছেন এবং সুস্পষ্ট কিতাব এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজি যখন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, সৃষ্টি হওয়ার আগে কোনো কিছুই ছিল না, সব কিছু হয়েছে নবীজি আসার পরে। এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আল্লাহর হাবিব সৃষ্টি, আর আল্লাহর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি। বন্ধুর বাঁশি বাজে, ওই বাড়িতে কিন্তু সারা রাত বসে থাকতে পারি আর পান খাইতে পারি, পারি কি পারি না? এগুলো আমাদের জন্য গজব। সম্মানিত উপস্থিতি, আলোচনার করব না। হুজুর বলে গেছেন আমাকে যে আপনাদের একটু মসজিদের জন্য কালেকশন শুরু করছিলেন। হুজুর কিন্তু কালেকশনটা করতে পারে নাই। আমার দিকে চান, ওয়াজ যেহেতু, আলোচনা যেহেতু ভালো করে শুনতে পারেন নাই, শোনার মানসিকতা নাই, তো আপনাদেরকে বলছি একটা ভালো কাজ করে যান। আল্লাহ বলেছেন, এখানে আমার সামনে কোরআন শরীফ আছে। কি আছে? আমার সামনে কোরআন শরীফ আছে। আমি একটু আপনাদেরকে খুললে দেখাই আল্লাহ কি কয়, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দানটা করাটা কতটা জরুরি। তখন বুঝতে পারবেন, আর নয় বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটু শোনাই না, চলে যাবেন আবার? কথা বলেন না কেন? যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেন? সূরা বাকারাতে একবার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, ইমানদার ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তা থেকে আল্লাহর পথে খরচ করে, দান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি 100% ইমানদার হইতে হলে কি করতে হবে? অদৃশ্য বিশ্বাস করতে হবে, নামাজও পড়তে হবে, এবং আপনার আবার তৌফিক অনুযায়ী আল্লাহর ঘরের জন্য, এতিম অনাথ মাদ্রাসার জন্য একটু দানও করতে হবে। হুজুর তো যা যতটুকু করেছেন করেছেন। আপনাদের মধ্যে কি কেউ আছেন আমি মোনাজাত করে দিব যে হুজুর আমি দিতে পারি নাই, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কিছু দান করব? আছেন? কথা বলে না। এই আমার দিকে তাকান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই। এবার আমার নবী আবার পুনরায় বলে দিলেন যে ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পথে খরচ করে যাবে, এগুলোই হলো তোমার নিজের সম্পদ। আর যা তোমরা পৃথিবীতে দুনিয়ায় রেখে যাবে, এগুলো হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। যদিও তোমার উপার্জিত সম্পদ, এগুলোতে তুমি মৃত্যুবরণ করার পরে আর মালিকানা দাবি করতে পারবা না। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? তার মানে মানুষ মরার পরে আর তার পৃথিবীর সম্পত্তিতে আইসা কোনো কি করতে পারে না, দাবি করতে পারে না। আরে আসতেই তো পারে না, দাবি করবে কেমনে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করার দান করে যাও, এগুলোই হলো তোমার সম্পদ। পরেন এই স্পেশাল সম্মানী পোশাক দেখলে যেন সুন্দর লাগে। কথা বলেন না কেন? আর তৃতীয়ত যেটা, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে আরেকটা পোশাক আমাদের জন্য বরাদ্দ, যেটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যেটার মধ্যে লজ্জাস্থান ও ঢাকার ব্যবস্থা আছে, সাজেরও ব্যবস্থা আছে, তাকওয়াও আছে। তিন রকমের তিনটা হলে ভালো হয়, নাকি একটার মধ্যেই তিনটা গুণ থাকলে ভালো হয়? ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার চাচতো ভাইটা খুব সুন্দর করে বলছে। এখনকার মানুষ কিন্তু একের ঘরে 10 চায়, একের ঘরে 100 চায়, ঠিক না? মানুষ কিন্তু অনেক লম্বা থেকে ছোট্ট মেসেজ চায় না, ছোট্ট জায়গা থেকে বড় মেসেজ চায়। সম্মানিত উপস্থিতি, এই পোশাকটা যে আল্লাহ বলছেন, পোশাকের কন্ডিশনটা কি? আমার দিকে তাকান। উপর দিয়ে থাকবে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই পোশাকই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? অথবা আপনি উপরে রাখতে পারেন, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাকটা পরা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। কি? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর। এটা কে বলেছেন? আল্লাহ। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের ছেলেরা, আপনাদের নাতিরা এই যে অসভ্য পোশাকটা পরে পরে ঘুরছে, আর একটা পুরুষ আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না, তার সামনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে সবচেয়ে বেশি আফসোস লাগে শুক্রবার দিনে। মুসল্লিরা তো, মানুষ তো প্রতিদিন মসজিদে যায় না, সব ধরনের মানুষ জুম্মার নামাজ পড়তে যায় না? জুম্মার নামাজ পড়তে গেলে যখন রুকুতে যায়, আপনারা দেখবেন তার পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থানটা আরেকজন দেখতে পায়। তা আল্লাহ না বলছে, আমি তোমাকে পোশাক দিয়েছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য। এখন তুমি পোশাক পরছো ঠিকই, তারপরেও তোমার লজ্জাস্থানটা ফাঁকা। এখন তুমি কি আল্লাহর কথা মেনেছো নাকি অমান্য করেছো? তাহলে সে আর মুসলমান আসেনি? কথা কোন আসেনি মুসলমান?
যে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে ইসলামের বিধানকে অতিক্রম করে ওভারটেক করে সে নিজের মতো চলছে, তার কাছে কি ইসলাম আছে? তো যার কাছে ইসলাম নাই সে কি মুসলমান? আমরা বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম, অন্য দেশের কথা বলি না, আমরা ম্যাক্সিমাম মুসলমান জন্মগতভাবে মুসলমান। আকীদার বিবেচনায় যদি আমি এখন মুসলমানের কথা বলি, অগণিত অসংখ্য মুসলমান নামেই আছে, কিন্তু সে পরীক্ষায় ইন্টারভিউ পাস করতে পারবে না। আপনারা বলেন তো, আপনাদের এলাকার ছেলেরা কি মুরব্বীদেরকে রাস্তায় দেখলে এখন আর সালাম দেয়? এটা একটা কর্তব্য, রাসূলের নির্দেশ যে পরিচিত হোক অপরিচিত হোক দেখলে সালাম দিয়ে দিবা। এখনকার মানুষ মারা গেলে মানুষের জানাজায় যায়, ঘরে বসে থাকে। আবার অনেক সময় দেখা যায় অনেকে গেলেও কবরে তাকে দাফন করতে যায় না। আছে না নাই? কেউ বিপদে পড়লে তার বিপদ উদ্ধার করার জন্য এগিয়ে যাওয়া, কেউ ডাক দিলে তার ডাকে সাড়া দেওয়া, এই কর্মগুলোর সাথে এখন আর আমরা থাকতে চাই না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু স্টেজে হুজুর আসলে এবং বাড়ির আঙ্গিনায় যদি ভালো কোনো আলেম থাকে আমরা তাদেরকে শুধু প্রশ্ন করি একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে, যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন নেই। কিন্তু যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেটাই কিন্তু মুসলমান জানে না। যেটা জানা প্রয়োজন সেটার ধারে কাছেও নাই, আর যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটার পিছনেই তুমি ছুটছো। আমি যদি আপনাদেরকে বলি, প্রতিদিনের সব ধরনের মানুষের কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দের, না করলেই নয়, এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না, সেই কাজটা কোনটা বলতে পারবেন? সেই কাজটা হলো খাবার খাওয়া। কি খাওয়া? খাবার ছাড়া কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব। যিনি অসুস্থ উনি খাইতে পারে না, তারপরও বাধ্য খাইতে, কারণ ওষুধ খাইতে হবে তো, ঠিক কিনা বলেন? আরেকজন কন্টিনিউ তিনি কাজে ব্যস্ত, সময় নাই, তারপরেও কিছু খেয়ে কাজে যেতে হবে, না হয় নির্দিষ্ট সময়ের পরে বডি দুর্বল হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝেন? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খাবার কিভাবে খেতে হবে নিয়মটা একটু আমাকে বলেন তো, পারবেন? কোন সিস্টেমে আল্লাহ রাসূল কিভাবে খাবার খেতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন পদ্ধতিতে খাবারটা খেতে হবে, এই প্রশ্নটা যদি এখন আপনাদেরকে আমি করি, আপনারা আমাকে যথাযথ উত্তর কেউ দিতে পারবেন না। কারণ আমরা তো সেই ট্রেনিং নিতে চাই না, আমরা ট্রেনিং নিতে জানি। একজনের ছেলে চলে গেছে লন্ডন, আমারটা যাবে আমেরিকা। একজন একতলা ভবন তৈরি করেছে, আমি করব দোতলা ভবন। একজন ওই পাশের 1 বিঘা জমি কিনেছে, আমি আমার ছেলেদেরকে ইনফর্ম করব আমি পাশের জমি বিক্রি করলে ডাবল টাকা দিয়ে কিনতে প্রস্তুত, না হয় আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। কথা কন না কেন? কিন্তু আজকে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশন করা দরকার, আমরা সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিশন করি না। কথা বলেন? আমি আপনাদেরকে বলি, গতকালকের মাহফিলও বলছি, আমি মেসেজটা ডিলিট করে দিছি না, আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। আমাকে গতকালকে 5টা 18 মিনিটে একটা মেসেজ পাঠাইছে। উনি মেসেজ লিখছে যে হুজুর আসরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? নাউজুবিল্লাহ কইতেন না। আসরের নামাজ কি 4 রাকাত? কয় রাকাত? 8 রাকাত। সে লিখছে মেসেজ, হুজুর আসরের নামাজ 4 রাকাত, আমি কি 4 রাকাত ফরজ পড়বো নাকি 4 রাকাত সুন্নত পড়বো? আপনারা বুঝেন নাই কি? আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। এখন কি আমি 4 রাকাত সুন্নত পড়বো নাকি 4 রাকাত ফরজ পড়বো? তো 4 এ 4 কত হয়? 8 হয়। আমি ধরে নিলাম তোমারই 4, তোমার কথা অনুযায়ী 4 ধরে নিলাম, তো তুমি কি বেকুব? একটা নামাজ যদি 4 রাকাত হয়, এটা যদি কোনো নামাজ না থাকে তাহলে অবশ্যই এটা ফরজ হবে। কি হবে? কথা কন না কেন? ফরজ হবে না? কারণ এটা ওয়াক্তিয়া নামাজের একটা ওয়াক্ত। এই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আপনারা ঈদ মিলাদুন নবী, ঈদ মানে কি? খুশি। ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা। আর মিলাদ মানে হলো নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত, নবীজির বিলাদত মোবারক, নবীজির দুনিয়ায় শুভ আগমন, এটাকে বলা হয় মিলাদ। এটাকে কি বলা হয়? মিলাদ। কথা বলেন। আপনারা মিলাদ পছন্দ করেন না?
অবশ্যই করেন, নাইলে তো মিলাদুন নবীর মাহফিল করতেন না। তো আপনারা কতটুকু খুশি হয়েছেন আমি জানি না। হেডলাইনে দিয়ে আপনারা যেভাবে দিয়েছেন পোস্টারে, আপনারা খুশি প্রকাশ করেছেন, নিজেদের আনন্দ প্রকাশ করেছেন লেখনির মাধ্যমে, কলম দ্বারা। আসলে সত্যিকার অর্থে কি আপনারা খুশি হয়েছেন? আরো জোরে কর। অনেকটি তো হাসতেও জানে না, যেটি হাসতে জানে না এটি হার্ট অ্যাটাক করে মরবো। কারণ যেই মানুষ সব সময় ওই এক ধরনের পেঁচা আছে, পেঁচা দেখছেন নি, গাছের ডালে বসে থাকি মুখ ভার করে, ওই সমস্ত মুখ ভার করে যেই মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেড, এটা জাগাত শেষ হয়ে যায়। কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায়, স্লো হয়ে যায়, একটা পর্যায়ে এটা বন্ধ হয়ে যায়। তখন এটা কি হয়ে যায়, জাগাত একবারে ফিনিশ হয়ে যায়। এর লেগে মাঝে মাঝে একটু হাসি দিবেন, কি একটু কি করবেন, একটু হাসি দিবেন। হাসির দরকার আসেনি, কথা কর না কেন? আচ্ছা গেল ওইটা। এরপরে লেখছেন কবরবাসীর স্মরণে, আবার লেখছেন প্রবাসীদের উদ্যোগে, যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে। যাকে এটা ঠিক আছে, উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে, হবে না? দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক, নিতে তো হবে। সম্মানিত উপস্থিতি, আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান। বলো হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না? এদের কোনো নষ্ট টষ্ট নাই তো। আল্লাহ এদের জন্য ডাইরেক্ট ওয়াজ করে দিছে। আল্লাহ বলছে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফির মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা যারা মুসলমান, মুসলমানের মধ্যে আছে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিনদের জন্য কি রেখেছেন? জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, মুসলমান হয়ে আমরা সফল হতে পারবো না, আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারবো না। সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের জন্য গোটা কুল কায়নাতে যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তত দূর সীমানা জুড়ে রহমত হিসাবে পাঠিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, যখন তিনি পৃথিবীর বুকে বন্ধ কদম মোবারক বাড়িয়ে দিলেন, পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে বন্ধু, পৃথিবীর সকল মানুষ, আমি আপনি আমরা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলাম, মায়ের ওদর থেকে ওয়া ওয়া বলে বন্ধু কেঁদেছিলাম। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত মোবারক তুলে দিয়ে বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন সবাই আপন আপন আমলনামা নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে, সবাই সবার হিসাব বিকাশ নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে, কিন্তু আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী কামলে বদা, কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। নবীজি বারবার শুধু বন্ধু উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তা কামনা করবে। এখন সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে না?